সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের লিজেন্ডার পলিনোমিয়াল এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে। আমরা আজকের পর্বে থিওরেম 5 আবর্তন সূত্র রেকারেন্স ফর্মুলা। তো আমরা এখানে রেকারেন্স ফর্মুলা আমরা এখানে কয়েকটি দেখতে পাবো, যেমন রেকারেন্স সূত্র 1, রেকারেন্স সূত্র 2, রেকারেন্স সূত্র 3, রেকারেন্স সূত্র 4, রেকারেন্স সূত্র 5। অনেকগুলো আমাদের রেকারেন্স সূত্র রয়েছে। তার মধ্যে আমাদের রেকারেন্স সূত্র 1 এবং রেকারেন্স সূত্র 3 আমাদের পরীক্ষায় বারবার এসেছে। আমাদেরকে এই দুইটা গুরুত্ব সহকারে করতে হবে। তা আমরা আজকের পর্বে যে সূত্রটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বা যে ফর্মুলাটা আমরা আজকে ড্রাইভ করব সেটা হচ্ছে রেকারেন্স সূত্র 1, যেটা হচ্ছে আমাদের দেখাও যে n+1 p সাফিক্স n+1 of x সমান 2n+1 x ইন্টু p সাফিক্স n of x মাইনাস n ইন্টু p সাফিক্স n-1 x। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের পরীক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সংখ্যকবার আমাদের পরীক্ষায় এসেছে। এই গুরুত্বপূর্ণ সূত্রটি আমরা আজকে প্রমাণ করতে যাচ্ছি। তাহলে আমরা যদি দেখি যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের থিওরেম নাম্বার 5। থিওরেম নাম্বার 5 সেটা হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা 1। রেকারেন্স ফর্মুলা 1 সেটা আমরা প্রমাণ করব। সেটা হচ্ছে শো দ্যাট, দেখাও যে আমার n+1 p সাফিক্স n+1 of x সমান 2n+1 আমার x ইন্টু p সাফিক্স n of x মাইনাস n ইন্টু p সাফিক্স n-1 of x। এটা আমরা দেখাবো। তাহলে আমরা যদি প্রমাণটা দেখি, আমরা লিজেন্ডার পলিনোমিয়াল এ অধ্যায়ের শুরুতে আমরা একটা ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে জেনারেটিং ফাংশন। আশা করছি আপনারা সেই পর্বগুলো দেখে এসেছেন। তাহলে জেনারেটিং ফাংশন থেকে আমরা জানি আমাদেরকে রেকারেন্স ফর্মুলা 1 যদি প্রমাণ করতে হয় জেনারেটিং ফাংশনটা আমাদের দরকার। এই জন্য আমরা লিখব যে উই নো, জেনারেটিং ফাংশন থেকে আমরা জানি 1 - 2xt। আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম t½ হোল টু দি পাওয়ার -½ সমান সামেশন অফ n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার n p সাফিক্স n অফ x। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। জেনারেটিং ফাংশন থেকে এটা আমরা জানি, তাই না? হ্যাঁ। তাহলে এখন আমরা t এর সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। এটা আমরা লিখতে পারি আমরা ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট সাপেক্ষে, কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। উই গেট আমরা পাই। তাহলে আপনি এটাকে x মনে করেন, x টু দি পাওয়ার, এটাকে n মনে করেন, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n-1। তাহলে n x টু দি পাওয়ার 1 - 2xt প্লাস t স্কোয়ার n-1। তাহলে -½ -1 আপনি ক্যালকুলেশন করলে পাবেন -3/2। বাট যাকে আপনি x বলতেছেন সে তো আদৌ x না। তাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করতে হয় t এর সাপেক্ষে, 1কে করলে 0 পাবেন, t এর সাপেক্ষে -2x আর প্লাসের জায়গায় প্লাস দিলাম। t স্কোয়ারকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x স্কোয়ারকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমরা পেয়ে থাকি 2x। তাহলে t স্কোয়ারকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2t। স্যার আবারও বলতেছি, এটাকে x মনে করেন, এটাকে n মনে করেন। তাহলে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা n x টু দি পাওয়ার n-1 করলাম। কিন্তু যাকে আপনি x বলতেছেন সে তো আদৌ x না। তো ডিফারেন্সিয়েশন বলতেছে সে যদি আদৌ x না হয় তুমি তারে আবার অন্তরীকরণ করো। এই যে আমরা সেটা করলাম t এর সাপেক্ষে। এবার আমরা ডান পাশের মধ্যে আসি। আমার ডান পাশের মধ্যে দেখা যাচ্ছে যে সামেশন আর p সাফিক্স n of x এই দুটো t এর সাপেক্ষে কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আমরা পাশের জায়গা স্বল্পতার কারণে নিচে লিখছি p সাফিক্স n of x, এটা কনস্ট্যান্ট রাখলাম। t টু দি পাওয়ার n কে মানে t কে তো আছে, তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা nx টু দি পাওয়ার n-1 হলে t টু দি পাওয়ার n সমান হবে n t টু দি পাওয়ার n-1। ক্লিয়ার? আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন এটা যদি আপনারা বুঝতে পারেন
তাহলে আমরা এটাকে একটু যে সিম্পলিফাই করব, এভাবে করব, একটু টেকনিক্যালি সিম্পলিফাই করব। 2xt প্লাস টি স্কোয়ার দিলাম, এখানে আমি মাইনাস হাফ দিলাম, আর এখানে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার দিলাম। দেখেন ক্যালকুলেশনগুলো এটা আসবে কীভাবে, আপনাদেরকে জিনিসটা বুঝাই বলি। মনে করেন এক্সের পাওয়ার উপরে হাফ আছে, নিচে আপনার এক্স আছে, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার উপরে মাইনাস হাফ, ভাগ থাকলে বিয়োগ হয়, এখানে হবে -1। আপনি ক্যালকুলেশন করেন, এখানে -3/2 পাবেন না? তাহলে ব্যাপারটা দেখেন, এক্স টু দি পাওয়ার -3/2 ভাঙলে আপনি এটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। এই যে -3/2 ভাঙলে এক্স, এটাকে মনে করেন না ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না? এই যে এই আকারে লিখলাম আর কি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এটাকে যদি এটা পাই, অবশ্যই এটাকে ভাঙলে আমরা এটা পাচ্ছি। একটু টেকনিক্যালি আপনাকে ভাঙতে হবে। আচ্ছা, ওকে ফাইন। এরপর দিন আপনি এখানে -2 কমন নেন, তাহলে -2 যদি কমন নেন, আপনি এখানে পাবেন x - t পাবেন, সমান সামেশান। তো আমার নিচে এটা আছে, স্যার এটা কিন্তু পরের লাইন, কেমন? এটা কিন্তু পরের লাইন, আপনারা এক লাইনে লিখতে পারবেন। বোঝার জন্য আমরা জায়গায় স্বল্পতার কারণে নিচে লিখেছিলাম। ক্লিয়ার? তাহলে সমান চিহ্ন দিয়ে আপনি জায়গা থাকলে পাশে লিখবেন, আর না হলে আপনি নিচে লিখতে পারেন। যদি পাশে লিখতে পারেন সমস্যা নয়। সামেশন অফ n = 0 to up to infinity, এই যে এটা সমানের, এই যে সমান চিহ্নের ডান পাশে তো এটাই আছে, সেটা লিখতেছি। p সাফিক্স n of x, তার সাথে এটা গুণাকার আছে n into t to the power n - 1, সেটা আমরা লিখলাম। আচ্ছা, লেখার পরে আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন, আমরা এখন এটা এই পাশে গুণ করে দিব, মানে এটা এই পাশে কী হয়ে যাবে, গুণাকারে চলে আসবে। তাহলে আমার হবে, আমরা যদি দেখি, আমার এখানে মাইনাস চলে যাবে, প্লাস হয়ে যাবে, a2 চলে যাবে, মানে a2 উপরে 2 চলে যাবে, আর থাকবে এখানে উপরে 1 - 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার -হাফ, x - t আছে, আমি x - t শুরু সামনে লিখলাম। এটা যদি এই পাশে সমান চিহ্নের এই পাশে যদি গুণ হয়ে যায়, মানে বর্জ্য গুণন বা আর গুণন যেটাই বলি না কেন, তাহলে এটা এই পাশে হয়ে যাবে 1 - 2xt প্লাস টি স্কোয়ার, সেটা করলাম। এবং তার সাথে এটা তো গুণ আকারে থাকবে, তাহলে সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি আমার p সাফিক্স n of x and t to the power আমার n - 1, সেটা আমরা লিখলাম। স্যার লিখার পরে আমরা এই যে আমরা যদি সামেশন n = 0 থেকে ইনফিনিটি, আমার এখানে কি রয়েছে আমরা যদি লক্ষ্য করি, আমরা একটা লাইন বাড়িয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। x - t থাক, 1 - 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার -হাফ, এটা সমান হচ্ছে জেনারেটিং ফাংশন থেকে, এটা আমরা জানি, সেটা আমরা একটু এখানে লিখে ফেলি। তাহলে সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার n p সাফিক্স n of x সমান আমাদের এটা আছে, সেটা আমরা লিখব যে 1 - 2xt প্লাস টি স্কোয়ার সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি, সেটা লিখলাম, p সাফিক্স n of x n ইন্টু nটা আপনি চাইলে এই পাশেও লিখতে পারেন, সমস্যা নয়, টি টু দি পাওয়ার আমার n - 1 হবে। ঠিক আছে? আমরা কি লিখলাম, এটার জায়গায় জেনারেটিং ফাংশন থেকে আমরা যেটা জানতাম সেটা আমরা লিখছি। ক্লিয়ার? আমরা এই কাজটা করলাম। এখন আমরা যদি x দ্বারা যদি সামেশনটাকে গুণ করি, -t দ্বারা যদি সামেশনকে গুণ করি, তাহলে আমরা পাবো এখান থেকে, আপনি প্রথমে x দ্বারা এটাকে গুণ করেন, তাহলে সামেশন n = 0 থেকে ইনফিনিটি, আমার এখানে x দ্বারা গুণ করছি, x লিখলাম, p সাফিক্স n of x যেটা আছে সেটা লিখলাম, সাথে t টু দি পাওয়ার n আছে, সাথে t টু দি পাওয়ার n লিখলাম। এই যে মাইনাস চিহ্ন দিলাম, t এর সাথে এটা গুণ করব, তাহলে আমরা পাবো সামেশন n = 0 থেকে ইনফিনিটি p সাফিক্স n of x, সেটা লিখলাম, এখানে আছে t টু দি পাওয়ার n, এখানে আছে t, তাহলে ভিত্তি মিল থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে t টু দি পাওয়ার আমার n + 1 হবে, সমান। এরপর দেন আমরা 1 এর সাথে এটা গুণ করব, 2t এর সাথে এটা গুণ করব, t স্কোয়ারের সাথে এটা গুণ করব, তাহলে আপনি পাবেন সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি আমার n, এই যে n ইন্টু p সাফিক্স n of x, 1 এর সাথে গুণ করলে তো এটাই পাবেন, t টু দি পাওয়ার n - 1, সেটা লিখলাম। লেখার পরে এরপর দেন এখানে মাইনাস আছে, আমি মাইনাস চিহ্ন দিলাম, 2t এর সাথে এটা গুণ করেন, তাহলে আপনি পাবেন সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি 2nx p সাফিক্স nx t টু দি পাওয়ার কত হবে, n হবে। কেন? এখানে t আছে,
আর এখানে টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তাহলে বৃত্তি বৃত্তি মিল থাকলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে টি এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে, মানে ব্যাপারটা এরকম টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টি, বৃত্তি বৃত্তি মিল থাকলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে আর কি, এখানে প্লাস ওয়ান আছে না, বৃত্তি বৃত্তি মিল থাকলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে, আর টি টু দি পাওয়ার কী থাকবে এন থাকবে, এই যে টি টু দি পাওয়ার এনটা সেটা এখানে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন। এরপর প্লাসের জায়গায় প্লাস চিহ্ন দিলাম, টি স্কোয়ারের সাথে আপনি এটা যখন গুণ করবেন তাহলে সামেশন এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি পি সাফিক্স এন অফ এক্স, সেটা আমরা লিখলাম। লেখার পরে আমার এখানে একটা এন আছে, আমরা যদি এনটাকে যদি লিখি, এই যে আমরা এনটাকে লিখলাম, তার এনটাকে চাইলে আপনি এই পাশেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আমি এনটাকে এই পাশে লিখলাম। এরপর দেন এখানে টি স্কোয়ার, এখানে টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ক্যালকুলেশন করলে আপনি পাবেন টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে আমরা কি কাজটা করলাম স্যার, আমরা আরেকবার জেনে নিই। এক্সের সাথে এই পুরোটা গুণ করেছি, টি এর সাথে এই পুরোটা গুণ করেছি, কঠিন কিছুই না। ওয়ানের সাথে এই পুরোটা, টু টি এর সাথে এই পুরোটা, টি স্কোয়ারের সাথে এই পুরোটা গুণ করেছি, আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। এখন এই রেজাল্টটা যেটা সর্বশেষ লাইনটা পেয়েছি, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এই লাইনটা পরের পৃষ্ঠায় আবারও লিখছি। তাহলে আমরা সর্বশেষ যে লাইনটা পেয়েছি, আমরা সর্বশেষ সেই লাইনটা আমরা লিখলাম। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন টি টু দি পাওয়ার এন এর সাথে কি আছে বলেন তো? টি টু দি পাওয়ার এন এর সাথে আপনার আছে এক্স ইন্টু পি সাফিক্স এন অফ এক্স। খেয়াল করবেন কথাটা, টি টু দি পাওয়ার এন এর সাথে এটা গুণ আকারে আছে। এবার আপনার যেটা প্রমাণ করতে বলছে সেটা দেখেন, এক্স ইন্টু পি সাফিক্স এন অফ এক্স এরকম একটা টার্ম আপনার আছে কি নাই, যেটা প্রমাণ করতে বলছে সেই টার্মটা কি এখানে আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা আমাদের প্রমাণের লক্ষ্যে আমরা এখন টি টু দি পাওয়ার এন এর সহগ উভয় পক্ষে সহগ সমীকৃত করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ টি টু দি পাওয়ার এন ফ্রম বোথ সাইডস উই গেট, আমরা পাই, অর্থাৎ উভয় পক্ষে টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করে পাই। তাহলে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, জিনিসটা এই লাইনে একটু মনোযোগ বেশি দিবেন। টি টু দি পাওয়ার এন এর সাথে গুণ আকারে কি আছে বলেন তো? সামেশন তো সবার সাথে আছে, সামেশন বাদ দিতে পারেন, সমস্যা নাই। টি টু দি পাওয়ার এন এর সাথে গুণ আছে এক্স ইন্টু পি সাফিক্স এন অফ এক্স, সেটা লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। এখন আপনি বলবেন যে এখানে টি টু দি পাওয়ার এন তো নাই, টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, তাহলে এন এর জায়গায় কত বসালে আমার টি টু দি পাওয়ার এন আসবে সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে দেখেন, আপনি এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসান, এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান আছে নাকি নাই? আছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে, টি টু দি পাওয়ার এন কি আসে নাকি আসে না? তাহলে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসালে আমার টি টু দি পাওয়ার এন পাওয়া যাচ্ছে, বিদায় আমাকে এখন এইখানে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান বসাতে হবে। তাহলে বসালে আমরা পাবো এইখানে পি সাফিক্স এন মাইনাস ওয়ান অফ এক্স, সেটা লিখলাম, সাথে আমার টি টু দি পাওয়ার এন এর সহগটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার গেল? এবার এখানের মধ্যে আসেন, এখানে এন এর পরিবর্তে কত বসালে টি টু দি পাওয়ার এন পাওয়া যাবে? আপনি এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান বসিয়ে দেখবেন আপনি টি টু দি পাওয়ার এন পেয়ে যাচ্ছেন। তাহলে এন এর পরিবর্তে আমি এন প্লাস ওয়ান লিখলাম, আর এখানে কি লিখবো? এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান লিখবো। তাহলে পি সাফিক্স যেখানে যেখানে এন আছে সেখানে এন প্লাস ওয়ান বসান, এই যে এখানে এন প্লাস ওয়ান অফ এক্স টি টু দি এন জায়গায় এন প্লাস ওয়ান বসালে তো টি টু দি পাওয়ার এন পাবো, টি টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে এটা, এই যে সেটা আমরা লিখলাম। আচ্ছা, যদি লিখে থাকি এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি যে এখানে মাইনাস আছে, আমরা মাইনাস চিহ্ন দিলাম। এবার এখানে আসেন, এখানে তো সরাসরি টি টু দি পাওয়ার এন আসেই, তাহলে আর কিছু চিন্তা করতে হচ্ছে না। তাহলে টি টু দি পাওয়ার এন এর সহগ আমরা পাচ্ছি 2nx p সাফিক্স n of x, সেটা লিখি 2nx p সাফিক্স n of x, সেটা লিখে ফেললাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম। এবার এখানে আসেন, n এর পরিবর্তে কত বসালে টি টু দি পাওয়ার n পাওয়া যাবে? আপনাকে একটু চিন্তা করতে হবে। আপনি n এর জায়গায় n মাইনাস ওয়ান বসান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে। তাহলে n এর পরিবর্তে n মাইনাস ওয়ান বসালে আমরা পাচ্ছি n মাইনাস ওয়ান p সাফিক্স n মাইনাস ওয়ান অফ x। ক্লিয়ার? আশা করছি আপনারা টি টু দি পাওয়ার n এর সহগ উভয় পক্ষে কীভাবে করবেন সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা অনেকটা এগিয়ে গেলাম আমাদের অঙ্কের এই প্রমাণের জন্য। আমরা এই টার্মটাকে বাম পাশে নিয়ে আসবো, এই যে n প্লাস ওয়ান যে টার্মটা রয়েছে, n প্লাস ওয়ান পি সাফিক্স, আমরা এই টার্মটাকে এই পাশে আনার কারণটা আগে বলি।
আপনার দেখেন প্রমাণের মধ্যে n+1 ইন্টু পি সাফিক্স এন অফ এন এটা আছে, তাহলে বুঝতে পেরেছেন যে আপনাকে এটা কোন পাশে নিয়ে আসতে হবে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা বাম পাশে নিয়ে আসতে হবে, বাকিগুলোকে ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সেটা নিয়ে আসলাম। এবার আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কি আপনার কী আছে জিনিসটা দেখেন, খেয়াল করবেন কতটা। আপনি যখন এটাকে যখন এই পাশে নিয়ে আসছেন, আমি কিন্তু এখানে মাইনাস দিই নাই, খেয়াল করেছেন, আমি কিন্তু মাইনাস দিই নাই। হয়তো এটা প্লাস আসলে এটা মাইনাস দেওয়ার কথা, কিন্তু মাইনাস দিই নাই। অর্থাৎ এটাকে বাম পাশে চিন্তা করেন, এটাকে ডান পাশে চিন্তা করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আপনার থাকবে এক্স পি এন অফ এক্স মাইনাস পি সাফিক্স এন অফ এক্স n-1 ইন্টু এক্স লিখলাম। এই লাইনটা তো বাম পাশে চিন্তা করেছিলাম, তাহলে এগুলো এই পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে সেটা করি, মাইনাস থাকলে প্লাস হবে 2nx পি সাফিক্স এন অফ এক্স, প্লাস থাকলে মাইনাস হবে n-1 পি সাফিক্স n-1 ইন্টু এক্স। এরপর দেন একদম নর্মাল ক্যালকুলেশন। স্যার আমরা যে কাজটা করব, আপনি যদি দেখেন পি সাফিক্স এন অফ এক্স, এখানে আছে, তাহলে কমন যাই। তাহলে আপনি যদি কমন নেন আপনি পাবেন এক্স প্লাস 2nx পাবেন, কমন নিলাম, পি সাফিক্স এন অফ এক্স সেটা লিখলাম। লিখার পরবর্তীতে গিয়ে আমি এই দুইটা থেকে পি সাফিক্স n-1 অফ এক্স, পি সাফিক্স n-1 এক্স কমন নিতে পারতেছি। তাহলে পি সাফিক্স n-1 অফ এক্স সেটা লিখলাম। এখান থেকে কমন নিলে পুরোটা থেকে আমার 1 থাকে, আমার মাইনাজে প্লাস হয়ে যাবে, n লিখলাম, মাইনাজে এই কী হয়ে যাবে, আমরা এই দুটো থেকে যখন মাইনাস সাইন কমন নিয়ে ফেললাম, একটু লক্ষ্য করবেন জিনিসটা, আপনি দেখেন জিনিসটা কি বুঝেন, এখানে মাইনাস, তো এখানে মাইনাস এন মাইনাজে প্লাস 1, ব্যাপারটা এরকম, মাইনাস এন মাইনাজে প্লাস 1। এখান থেকে যদি মাইনাস এন কমন নেন তাহলে প্লাসে মাইনাজে কী হবে, -1 হবে নাকি হবে না, হবে, বুঝতে পেরেছি। তাহলে এই দুইটা থেকে আমি এই দুইটা কমন নিলাম, পি সাফিক্স n-1 অফ এক্স এটা কমন নিলাম, আর এটা আপনার পাচ্ছি। ফাইনালি আমরা যেটা পাচ্ছি, আমাদের প্রমাণ যেটা করতে বলেছে সর্বশেষ লাইন আমরা পেয়ে যাচ্ছি, n+1 অফ এক্স সমান x প্লাস 2nx। আপনাদের একটু ভেঙে করে দিয়েছে, আসলে একটু এই জন্য বড় হয়ে গেছে, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমরা একটু লেন্থি প্রসেসে করেছি আর কি। আশা করি আপনারা ক্লিয়ার, এই মনোযোগ সহকারে দেখে ক্লিয়ারলি বুঝতে পারবেন। 1 চলে যাবে, n ইন্টু পি সাফিক্স n-1 অফ এক্স, যেটা আমাদেরকে প্রমাণ করার কথা ছিল, আমরা ফাইনালি সেটা প্রমাণ করলাম। তাহলে আমরা আজকের পর্বে আমরা যে প্রমাণটি করলাম সেটা হচ্ছে আমাদের রেকারেন্স সূত্র 1, এটা আমরা প্রমাণ করলাম, যেটা আমাদের অনেকবার পরীক্ষা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগামী আপনারা চাইলে এই রেকারেন্স 1-এর সাহায্য যেভাবে করেছি সেভাবে আপনারা রেকারেন্স 2টা প্রমাণ করতে পারেন, চাইলে করতে পারেন। আমরা আগামী পর্বে রেকারেন্স সূত্র 3টা আমরা কি করব, প্রমাণ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।